যে গণমাধ্যমকে যুব এবং ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। রাইট, ক্লিয়ার মেসেজ। এতদিন সেটা একটু অস্পষ্ট ছিল এবং অলিখিত ছিল। সাকিব কিন্তু গত 1 বছর ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেননি, যদিও তিনি খেলার জন্য এখানে আগ্রহ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে তার ক্যারিয়ারের শেষ টেস্টটা তিনি মিরপুরের মাঠে খেলবেন এবং সেটা খেলার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। সর্বাত্মক চেষ্টার মধ্যে অন্যতম একটা চেষ্টা ছিল যে আপনি জুলাই আন্দোলনের সময় বা ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তিনি উপস্থিত থাকতে পারেননি, বা প্রথম দিকে তার সেরকম সমর্থন ছিল না থাকারই কথা। কারণটা হলো যে তিনি তখন আওয়ামী লীগের এমপি ছিলেন এবং সেই সময়টায় সেই ছাত্র জনতার সেই আন্দোলনের সময় যখন বাংলাদেশে এখানে নির্বিচারে গুলি চলছে এবং অনেক ছাত্র মারা যাচ্ছে, সেই সময় তিনি যে ধরনের স্ট্যাটাস দিয়েছিলেন যে তার পরিবার নিয়ে কাটাচ্ছেন, অর্থাৎ এক ধরনের একটা বৈসাদৃশ্য এখানে পুরোপুরি নিয়ে এসেছিলেন যে তিনি এই আন্দোলনকে স্বীকার করছেন না, এ ধরনের একটা স্পষ্ট অবস্থান তার ছিল। কিন্তু যখন তিনি দেখলেন যে এখানে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে এবং তাকে ন্যাশনাল টিমে খেলতে হবে, দেশে এসেও খেলার আগ্রহ প্রকাশ করছেন, তখন তিনি একটু সুর পাল্টিয়েছিলেন এবং এক ধরনের সমঝোতায় আসার চেষ্টা করেছিলেন। আমি নিজে সাংবাদিক হিসেবে এটার প্রমাণটা দিতে পারি যে সাকিব অনেকবার ক্রীড়া উপদেষ্টার কাছে টেলিফোন করেছিলেন বা তার কাছ থেকে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। ইভেন প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন যাতে এই পুরো বিষয়টা একটা সমাধান আসতে পারে, তিনি বাংলাদেশের হয়ে যেন ন্যাশনাল টিমে খেলতে পারেন।